আসসালামু আলাইকুম। আপনি যদি ট্রেডিং এর মধ্যে একদম নতুন হয়ে থাকেন এবং ট্রেডিং এখনো শুরু করেন নাই, সো আমি আপনাকে 3টা কোশ্চেন করব। এই 3টা কোশ্চেনের আনসার যদি আপনার কাছে যদি থাকে বা এর উত্তর যদি আপনি নিজেকে দিতে পারেন, তাহলে বলবো আপনি ট্রেডিং এ আসেন, আদারওয়াইজ আসার দরকার নাই। সো প্রথম কোশ্চেনটা হচ্ছে, ফার্স্ট অফ অল কোশ্চেন সেটা হচ্ছে, এই ট্রেডিং ব্যতীত আপনার অন্য কোনো সাইড বিজনেস আছে কিনা, যেখান থেকে আপনার টাকা আসতেছে এবং সেটা দিয়ে আপনার ফ্যামিলি চলতেছে। যদি কোনো সাইড বিজনেস না থাকে, আমি বলবো যে আগে সাইড বিজনেস তৈরি করেন, যে কোনো, সেটা অফলাইন হইতে পারে, অনলাইন হইতে পারে, যেখান থেকে আপনার একটা ব্যাকআপ ব্যালেন্স আসবে। ঠিক আছে, তারপর এই সাইড বিজনেস করার পরে আপনি ডিসিশন নেবেন যে আমি এখন ট্রেডিং আসতে পারি। বিকজ অফ না হইলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ ট্রেডিংটাকে আপনার সেকেন্ডারি বিজনেস রাখতে হবে, প্রাইমারি বিজনেস কখনো করা যাবে না। সো সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি অলরেডি অনেকগুলো লস খাইছেন, ওই লসের টেনশন যদি আপনার মাথার মধ্যে যদি থাকে এবং ওই লস যদি রিকভারি করার চিন্তা যদি মাথার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য ট্রেডিং না। কারণ কি জানেন, আপনি ট্রেডিংয়ে আসার আগে অন্যান্য বিজনেসের মধ্যে লস খাইছেন এবং ওই টেনশন আপনি বলতে পারতেছেন না, আপনি কি করে আবার ট্রেডিংয়ে আসবেন? কারণ ট্রেডিংয়ে আসলে লস হবে, এটা স্বাভাবিক। আপনি এই লসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না, আপনার মাথার মধ্যে অলরেডি আরও লসের টেনশন যাবে, তখন আপনি আরও সাইকোলজি খারাপ হবে, তখন আপনি আরও লস করবেন। সো এরকম লসের টেনশন যদি আপনি মাথা থেকে বের না করতে পারেন, তাহলে আপনার ট্রেডিংয়ে আসার দরকার নাই। সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, 3 নম্বর কোশ্চেনটা, আপনার কি ধৈর্য আছে? আপনি কি ট্রেডিং এ আইসা 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, মিনিমাম 2 বছর কি টাইম দিতে পারবেন? 2 বছর না পারেন, মিনিমাম কি 1.5 বছর টাইম দিতে পারবেন? 1.5 বছর প্রফিটের চিন্তা করা যাবে না, 1.5 বছর প্রফিটের চিন্তা করা যাবে না। যদি ওই রকম পরিমাণে ধৈর্য থাকে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম। ঠিক আছে, আপনি ট্রেডিং আসতে পারেন, আমি এটার জন্য আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করবো, যদি আপনার ধৈর্য থাকে। কারণ ট্রেডিংয়ের মধ্যে মূল মন্ত্র কিন্তু ধৈর্য, ইমোশন কন্ট্রোল। আপনার কাছে যদি ধৈর্য না থাকে, আপনি কিন্তু ট্রেডিংয়ে পারবেন না। যদি ধৈর্য থাকে তাহলে ট্রেডিং আসে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে, আপনি কোনোদিন স্বপ্ন দেখতে পারবেন না ট্রেডিংয়ে আইসা। এটা হচ্ছে লাস্ট একটা আপনাদেরকে টিপস বা বোনাস দিয়ে দিই। ট্রেডিংয়ের মধ্যে এসে কোনোদিন স্বপ্ন দেখবেন না যে আজকেই আমি $100, $200, $500, $1000 বা ইমুক ট্রেডার, আমি আজকেই ট্রেডার হয়ে যাব। বড় কোনো প্রফিটের স্বপ্ন দেখা যাবে না। আপনাকে লং টাইমের স্বপ্ন দেখতে হবে, স্মল প্রফিট, ছোট ছোট প্রফিট করে ইন ফিউচারের জন্য প্ল্যান করতে হবে। মনে করেন যে $5, $10 নিয়ে আপনার হেভি থাকতে হবে। যদি এরকম মেন্টালিটি আপনার থাকে, তাহলে আপনার জন্য ট্রেডিং, আদারওয়াইজ আপনার জন্য না। সো নিজেকে কোশ্চেন করেন, আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার মধ্যে আছে কিনা। যদি থাকে, তাহলে আপনি ট্রেডিং আসতে পারেন, আর যদি না থাকে, তাহলে ট্রেডিং আপনার জন্য না। তো আপনারা যারা যারা আমার কাছ থেকে রিয়েল নলেজ নিতে চান, রিয়েল কিছু শিখতে চান, তাহলে টিকটক বাড়িতে যান, ওইখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর যদি না পান, তাহলে টেলিগ্রামে যান, ট্রেডার আমি সিম্পল লিখে সার্চ দেন, পেয়ে যাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।